মাই গড লাস্ট অটো যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে ব্লগে কি চলছে। সো আজকে যাচ্ছি চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমি এইটা ফার্স্ট টাইম যাচ্ছি, আগে কোনোদিন যাইনি। আমরা যাচ্ছি 3 বোনে মিলে, তার সাথে যাচ্ছে সৌভাগ্যদার মা আর দুদু। সো এখন রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। সো রেডি হয়ে গেছি, এখন আমরা কুটিঘাট থেকে জেটি ধরবো, এখন বেরোবো। আর এই যে হলো আমার পুরো আউটফিট। তা কি ধরবো? নৌকা না লঞ্চ? ও আচ্ছা, এখন আমরা কুটিঘাট থেকে লঞ্চ ধরবো। এখন যাই হোক বেরানো যাক, অনেকটা একটু লেট হয়ে গেছে। আর এই যে আমার আউটফিট। আমি আর শু বেরিয়ে গেছি, সৌভাগ্যদার পিঙ্কা আসছে পিছনে, আর ওদিকে দোদো আর সৌভাগ্যদার মা চলে গেছে অলরেডি। চলো টুকুর টুকুর করে চলতে। এই যে কুটিঘাট। তারপরে কুটিঘাটে গিয়ে আমরা দেখে নিলাম আমাদের প্রথম জগদ্ধাত্রী ঠাকুরটা। টিকিট কাটা ছেড়ে দিল, সৌভাগ্যদার মা একা একা চলে যেতে হলো। ওখানে দাঁড়াবে, নেমে ওখানে দাঁড়াবে। ওরা সৌভাগ্যদার মা চলে গেল। এটা তো 4টে টিকিট দেখছি ওর হাতে। আরে সৌভাগ্যদার মা উঠলো কেন? আমি দেখছি ও চেঁচাচ্ছে নামো নামো নামো, আর উনি নামিনি, উঠে গেল। আমরা 3:30 লঞ্চটা মিস করেছিলাম। সো আমাদের পরের লঞ্চটা ছিল 4:05। তাই ততক্ষণ কি করব, ওদিকে সৌভাগ্যদারাও চলে এসেছিল, আর আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম আর গঙ্গার ভিউ এনজয় করছিলাম। বাবা কি রোদ দূরে, এই জায়গাটা তাকানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তারপর ছবি তুলে গঙ্গার ভিউ এনজয় করতে করতে আমাদের খুব সহজে আধ ঘন্টাটা কিন্তু কেটে গেছিল। লঞ্চ চলে এসছে, চলো যাওয়া যাক। আগেরটা তো মিস করেছি, সৌভাগ্যদার মা ওই পারে দাঁড়িয়ে রয়েছে, এটা আর মিস করলে হবে না। তারপরে ওপার থেকে আসা যাত্রীরা নেমে যাওয়ার পরে নিজেদের সাবধানতা বজায় রেখে আমরাও উঠে গেলাম লঞ্চে। তারপর লঞ্চেও বসে কিন্তু খুব সুন্দর একটা সূর্য অস্তের ভিউ দেখা যাচ্ছিল, আমরা সেটাকেই এনজয় করছিলাম। আর আমরা কিন্তু কুটিঘাট থেকে চলে গেছিলাম বেলুর মঠের ঘাটে। এখন আমরা বেলুর জেটি থেকে বেরিয়েছি। চলো যাওয়া যাক এখন বেলুর স্টেশনে। হ্যাঁ, তারপরে ঝটপট বেলুর স্টেশনে গিয়ে আমাদের টিকিটগুলো কেটে নিয়েছিলাম। আর আমরা বেলুর স্টেশন থেকে মানকুণ্ডুর টিকিট কেটেছিলাম, পার হেড আমাদের 10 টাকা করে পড়েছিল। ডিজিটাল ওয়েতে টিকিটটা কাটলাম, নালে আমরা ট্রেন পেতাম না। ও এখনো কি আমার কাছে ট্রেনে উঠিনি, কোনো সিওরিটি নেই। কোন স্টেশন? তাড়াতাড়ি এটাই ছেড়ে দিল সৌভাগ্যদা। হ্যাঁ ট্রেনটা ছেড়ে দিল, পাইনি আমরা ট্রেন। আজকে সব মিস করতে করতে আমরা যাচ্ছি। কি সুন্দর পাখি। সবাই ওয়েট করছি, পরের ট্রেন 5টার 7-এ আছে। এখন বাজে ক্রস করছি। চল এরকম ভাবে, এই ট্রেন ঢুকবে, চল চল। আওয়াজ পাচ্ছি, দৌড়াচ্ছি আমরা। 2 থেকে 3-এ চলে এসেছি। কেমন লাগছে লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স? একদম বাজে, এখনো পর্যন্ত উঠিনি। সামনে চলো।
ভ্যান্ডারে উঠে মরেছি। আর প্রচুর ট্রেন ভিড় ছিল, যেহেতু পুজোর জন্য স্বাভাবিক ভিড় হওয়াটা। দেখতেই পাচ্ছ আমরা ভুলবশত ভিড়ের চাপে ভ্যান্ডারে উঠে গেছিলাম। কথায় আছে না, যা হয় ভালোর জন্য হয়। আমাদের সাথেও কিন্তু সেই দিন ঠিক তেমনটাই হয়েছিল। আমরা যখন ভ্যান্ডারে উঠেছিলাম তখন ভাবছিলাম বাবা কত ভিড়, কত সমস্যা, কষ্ট হচ্ছে, এই গন্ধ, বাজে গন্ধ। তো মানকুণ্ডু স্টেশনে নামার পর লক্ষ্য করলাম সবচেয়ে কম ভিড় কিন্তু আমাদের ভ্যান্ডার বগিতেই ছিল। স্টেশনের থেকে বেরিয়ে ঠাকুর দূর থেকে দেখে ভেবেছিলাম এটা হলো আর একটা জগদ্ধাত্রী ঠাকুরেরই হয়তো ছোটোখাটো প্যান্ডেল, কিন্তু গিয়ে দেখলাম না, আমরা ভুল দেখেছি, ওটা একটা শীতলা মায়ের মন্দির। তারপর যাই হোক, আমরা লাইটিং দেখতে দেখতে শুরু করলাম আমাদের প্যান্ডেল হপিং। শুধুমাত্র লাইটিং নয়, প্রচুর দোকান বসেছিল মাটির জিনিসের, প্লাস্টিকের জিনিসের, বেলুনের, সমস্ত কিছু দিয়ে সেজে উঠেছিল মানকুণ্ডু। এখন আমরা ঢুকছি মানকুণ্ডু সর্বজনীন ক্লাব। মানকুণ্ডু সর্বজনীন ক্লাব দেখার পরে আমরা চলে গেছিলাম নতুন পাড়া বলে একটা ক্লাব, সেইখানকার ঠাকুর দেখতে। সেই দিন কিন্তু মানকুণ্ডে বেশ ভিড় ছিল। তারপরে ভিড় ঠেলতে ঠেলতে আমরা চলে এলাম নতুন পাড়া ক্লাবের প্যান্ডেলে। প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু মনোমুগ্ধ করছিল। এত বড় বড় জগদ্ধাত্রী মায়ের মূর্তি দেখে আমার বেশ ভালোই লাগছিল। তারপরেই আমরা চলে গেলাম নিয়োগী বাগান নব বালক সংঘ ক্লাবে। আরেকটা আমার কাছে খুব মজাদার বিষয় লেগেছে, যেটা হলো প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু সব সময় ঢাক বাজছিল, যেটা শুনে মাইন্ডটাকে জাস্ট ফ্রেশ করে দিচ্ছিল। তারপরে আবার আমরা চলে গেলাম চারা বাগান সংঘ নামক একটি ক্লাবের প্যান্ডেলে, যেখানে থিম ছিল ভূতের রাজা দিলবর। এটা বেশ কিন্তু ভালো লেগেছিল আমার।
তারপরে আমরা চলে গেছিলাম সার্কাস মাঠের প্যান্ডেলটা। এটাও কিন্তু বেশ বড় ছিল প্যান্ডেলটা, খুবই সুন্দর করেছিল। আর এখানেও কিন্তু ঢাক বাজছিল, যার জন্য বহু মানুষ ঢাকের আওয়াজে নাচতে শুরু করে দিয়েছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছে। তারপরে চলে গেছিলাম মাঠের পিছনে যে মেলাটা রয়েছে সার্কাস মাঠে, সেই মেলাটাকে একটু ঘুরতে। প্রচুর রকম জিনিস বিক্রি হচ্ছিল, তাছাড়া প্রচুর খাবারও বিক্রি হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় দিনটা শনিবার থাকায় বাইরে সেই দিন আর জল ছাড়া কিছুই খাওয়া হয়নি সেই রকম। তারপর চলে গেছিলাম আমরা আমাদের শেষ প্যান্ডেল দেখতে। কিন্তু জায়গাটা যেহেতু আমার কাছে নতুন, সেইভাবে ভিড়ের চাপে এই জায়গাটা অর্থাৎ এই ক্লাবটার নামটা আমার আর দেখা হয়নি, তাই আমার ঠিক জানা নেই পুজোটা কোন ক্লাবের পুজো। এই মায়ের প্রতিমাটাও অন্য মায়ের প্রতিমার মতো ঠিক একই রকম সুন্দর হয়েছে। এখন যাচ্ছি আমরা তেলেনিপাড়া ঘাট, তারপর যাব শ্যামনগর, তারপর শ্যামনগর স্টেশনে যাব, ওখান থেকে আমরা যাব বেলুড় স্টেশন। চলছে ফটোশুট, চলো আমরা যাই। বলছে তো এটা নাকি ঘাট, ঘাট এরকম সাজিয়েছে কেন? তারপর ঝটপট ঘাটে গিয়ে দেখি আবার সেই অনেক বড় লাইন। তারপর টিকিট কাটতে কাটতে ওদিকে আমাদের আরেকটা লঞ্চ কিন্তু মিস হয়ে যায়। দিল এটাও। তবে এইবার লঞ্চ ধরার জন্য বেশি সময় আর দাঁড়াতে হয়নি, পরপরই ছিল। তেলেনিপাড়া জেটি থেকে জেটি ছেড়ে দিয়েছে। নামছি আমরা, এখন নামছি। আমারও পা ফুলে গেছে রে। কি হয়েছে? পা ফুলে গেছে। তারপর লঞ্চ থেকে নেমে দেখি ওখানকার একটা পাড়ার ছোট্ট পুজো হচ্ছে, কালীবাড়ির যুবক বৃন্দ নামক ক্লাব। সেইখানের প্যান্ডেলটাও আমরা একটু ঘুরে আসলাম, দিয়ে চলে গেছিলাম স্টেশনে। চলে এসেছি আমরা স্টেশনে, ওই যে ট্রেন ঢুকছে। তারপরে ওদিকে সুপর্ণা চলে গেল সুপর্ণার বাড়িতে, আর আমরাও নেমে গেছিলাম দমদম স্টেশনে। মাই গড, লাস্ট অটো যাচ্ছি আমরা। এই এখানে কি করে দিয়েছে? কিচ্ছু নেই রাস্তায়, এখন আমরা পয়দাল হাঁটছি। অনেক কষ্ট করে একটা অটো কাম টোটো পেয়েছি। তারপর 12:15টার সময় বাড়ি ঢুকে ব্লগটাকে আমি আমার কমপ্লিট করলাম। আজকের ব্লগটা এই অবধি, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আপাতত টাটা, বাই।